नमस्कार बंधुरा आपनारा देखছেন केडिस गार्डेने आपनादेर सकलके स्वागत। आज के जबा गाछेर एकटा कमन रोग निये आलोचना करब, जेटा आमादेर आपनादेर प्रत्येकेर बाड़ीतेई जखन जबा गाछ आमरा बसाई ठीक एई समस्याटा हय। भालो करे पाताटा लक्ष्य करे देखले बुझते पारबेन जे पातार शिरागुलो देखा जाच्छे एबं शिरागुलोर पाशे देखुन हलुद बर्णेर একটা রং নিয়েছে পাতায়, অর্থাৎ গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করতে পারছে না, যার ফলেই এই সমস্যাটা তৈরি হচ্ছে। এই পাতাটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। গাছের এই পাতাটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে পাতার মধ্যে যে শিরাগুলো আছে পাতার, সেগুলি ফুটে উঠেছে এবং পুরো পাতাটাই হলুদ হয়ে যাচ্ছে। এইভাবে বেশি দিন চলতে থাকলে পুরো পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং গাছে যে সমস্ত কুড়িগুলো ফোটে সেগুলো হলুদ হয়ে ঝরে পড়বে। তাই এই সমস্যার সমাধানের জন্যই এই ছোট্ট ভিডিওটি, একদম ছোট্ট ভিডিও হবে যাতে আপনাদের ধৈর্য ধরে দেখতে সুবিধা হয়। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনারা পরপর পেতে থাকবেন। দেখুন, গাছের এই রকম অবস্থা হলে আপনারা সঙ্গে সঙ্গে চলে যাবেন ওষুধের দোকানে, আর ওষুধের দোকানে গিয়ে বলবেন আমাকে ম্যাগনেসিয়াম সালফেট দিন। এটা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে গাছের এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো প্রথমে আমরা এইরকম ম্যাগনেসিয়াম সালফেট আমরা দোকান থেকে নিয়ে আসব, আর 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম আপনারা ম্যাগনেসিয়াম সালফেট এই রকম স্পেয়ার বোতলের মধ্যে ভরবেন। ভরে গাছের সমস্ত পাতায়, একদম উপর থেকে নিচে পর্যন্ত সমস্ত পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। আর যাদের কাছে স্প্রে বোতল নেই তারা এই টবের চারিদিকে ভালো করে খুঁড়ে 1.5 থেকে 2 গ্রাম এপসম সল্ট মাটিতে দিয়ে আবার চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। আর এই কাজটা করতে হবে প্রতি সপ্তাহে। এটা কোনো ম্যাজিক নয় যে আজকে দিলাম কালকের মধ্যেই আমার গাছের পাতা সবুজ হয়ে যাবে, এমনটা নয়। এটার জন্য আপনাকে ওয়েট করতে হবে কম করে 15 দিন। আমরা মাসে 4 বার এই খাবার দেব, আর 4 বার দেবার পর আপনারা পরের মাসেই দেখবেন গাছের পাতা সমস্ত সবুজ হয়ে উঠেছে, নতুন পাতা বেরিয়েছে এবং সমস্ত ব্রাঞ্চ জুড়ে কুড়ির দেখা মিলেছে। তো এই গেল প্রথম পরিচর্যা। দ্বিতীয় পরিচর্যা করতে হবে, গাছের কিছু অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্টস আমাদের প্রয়োগ করতে হবে, যাতে গাছের আরও কিছু খাবারের চাহিদা আমরা পূরণ করতে পারি। এবার আসি আমরা দ্বিতীয় পরিচর্যায়। দ্বিতীয় পরিচর্যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য মাইক্রোনিউট্রিয়েন্টস, আর টবের চারিধার আমি ভালো করে খুঁড়ে নিয়েছি। এবার এই মাইক্রোনিউট্রিয়েন্টস আমি টবের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেবার পর আরেকটা জিনিস বলে রাখি, মাইক্রোনিউট্রিয়েন্টস এই একটা টবের জন্য আপনারা 3 গ্রাম নেবেন। এইভাবে মাটি চাপা দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। আর প্রথম পরিচর্যা আমি যেটা বলেছিলাম এপসম সল্ট, এই এপসম সল্ট আমরা নেব 1.5 থেকে 2 গ্রাম। এই হলো এপসম সল্ট। এই এপসম সল্ট আমরা এই স্প্রে বোতলের মধ্যে দিয়ে দিলাম। এপসম সল্টটা ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গুলিয়ে নেব, যাতে জলের সাথে খুব সহজেই মিশে যায়। এইভাবে স্প্রেয়ারের মধ্যে ভরে নিয়েছি। ভরে নিয়ে সমস্ত গাছকে স্নান করিয়ে দেবো, ঠিক এইভাবে।
কোনো পাতা যেন বাদ না যায়। এইভাবে একদম উপর থেকে নিচে পর্যন্ত প্রতিটা পাতায় ভালো করে স্প্রে করে দেবো। আর এটা আমাদের করতে হবে প্রত্যেক সপ্তাহে, অর্থাৎ 4 সপ্তাহ। ঠিক রেজাল্ট দেখতে পেয়ে যাবেন 1 মাস পর। সামান্য কিছু জল আমরা গোড়াতেও দিয়ে দিতে পারি, এইভাবে স্প্রে করে দেব। তো জবা গাছের এই ধরনের সমস্যা হলে আপনারা এই কাজটি অবশ্যই করবেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। এইভাবেই পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো ভালো তথ্য আমি চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই কাজ করতে থাকুন। ধন্যবাদ।